মুক্তি চাই, আমার চাকরি ফেরত চাই। আমি একজন অসহায়, আমার মতো হাজার হাজার মিডিয়া আজকে মানবতার জীবন যাপন করতেছে। এমন আপনার বাংলাদেশে এমন কোনো আইন নেই আমাকে আমার মিডিয়ার বাড়িতে মিলতে সাক্ষী দিয়ে নাই, সেজন্য আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমার আত্মমান সম্মান ফিরিয়ে পেতে চাই, আমার ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই। আপনাদের মাধ্যমে ভিডিওটি জ্ঞানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আইন উপদেষ্টার কাছে আমাদের ভাব আমরা আমাদের ন্যায্য চাকরি ফেরত চাই, মিডিয়াদের মুক্তি চাই। এই বলে আমি আরো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জনতা সাধারণ 18 কোটি মানুষ হাসিনার শাসন এবং দোসর অফিসারদের কৃতিকর্ম দেখেছে। এই দেশের বিশৃঙ্খলা দোসর অফিসাররা হাসিনা এই 17 বছর সীমান্তের বিডিআরদেরকে চাকরিচ্যুত করে, গণহারে 18,000 বিডিআরকে চাকরিচ্যুত করে ভারতের তাবেদারি রাষ্ট্র বানিয়েছে। এখন 18 কোটি মানুষের একটাই দাবি, 18,000 বিডিআর সীমান্ত গিয়ে মানুষের সীমান্ত রক্ষা করা দেশকে। এরা গণহারে চাকরিচ্যুত হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আমাদের ন্যায় বিচার চাচ্ছি এবং যারা কারাগারে এবং বিভিন্ন জায়গায় আছে তারা দাবি করে যে আমরা দোষী। যদি দোষী সাব্যস্ত হয় লাগাতার বিচারের কার্যক্রম পরিচালনা করে দ্রুত দোষীদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে নিরপরাধ বিডিআরদেরকে সীমান্ত পাঠিয়ে দেওয়া হোক, তাহলে দেশ রক্ষা হবে। আমরা দেশপ্রেমিক বিডিআররা সীমান্ত এবং 18 কোটি মানুষের মনের আশা পূরণ করতে পারবো। দরকার হলে বিপ্লবী সরকার একটা ভোটাভুটি করুক, 18 কোটি মানুষ বিডিআরদেরকে সীমান্ত চাচ্ছে কিনা। যদি বিডিআরদেরকে সীমান্ত না চায় তাহলে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই, 18 কোটি মানুষের পারমিশন অনুযায়ী বিডিআরদেরকে একত্রিত করে প্রয়োজনে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা হোক। আমরা দেশপ্রেমিক, আমরা সীমান্ত ডিউটিরত ছিলাম। দোসর অফিসার এবং হাসিনার মদতে পিলকান্না হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। এখন আমাদের এই চাকরি যদি ফেরত দেয় আমরা বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মনের আশা সীমান্ত রক্ষা করতে পারবো। নিরপরাধ বিডিআররা চাকরি ফেরত পেলে অন্তত ন্যায় বিচার নিশ্চিত হবে। ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা 1 নম্বর দাবি আমাদের। 5ই আগস্ট 2024 সালের দেশ স্বাধীনের পরে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে পিলখানা ঘটনায়, শুধু পিলখানা ঘটনা না সকল হত্যাকাণ্ডের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। আমরা কমিশনের সঙ্গে দেখা করেছি, বিডিআর প্রতিনিধি দল। কমিশনের প্রধান বলেছেন যে আমরা সরকারের আজ্ঞাবহ, সরকার যেভাবে বলবে আমাদের সেইভাবে চলতে হবে। তার মানে কি, সরকার যদি বলে ডাইন উনি বামে যেতে পারবেন, সরকার যদি বলে বাম উনি ডাইনে যেতে পারবেন না, তাহলে তো কমিশন স্বাধীন না। এখন একটা কমিশন স্বাধীন যদি বলা হবে তখন যখন তাদেরকে কোনো শর্ত দেওয়া হবে না, কিন্তু 5টা শর্ত দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। 2-এর ধারায় বলা হয়েছে যা সেটা আমাদের সাথে, কমিশনের সাথে, আমাদের বিডিআরের সাথে সাংঘর্ষিক। এবং ব্যতীত শব্দটা, এই 2-এর ধারা এবং ব্যতীত শব্দটা বাতিল করতে হবে, তাহলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বিডিআর। এই জন্য আমরা 2-এর ধারা এবং ব্যতীত শব্দ বাতিল চেয়েছি, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো যে সকল সেনা কর্মকর্তা বিডিআরদেরকে এইভাবে অত্যাচার করে চাকরিচ্যুত করেছে, চাকরি থেকে বের করে দিয়েছে, এই বিডিআরের জন্য যারা কেঁদেছে, বিডিআরের জন্য যারা কথা বলেছে, তাদের জায়গা হয়েছে আয়নাঘর, তাদের জায়গা হয়েছে জেলখানা, তাদেরকে চাকরিচ্যুত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা সেই সকল সৎ নিষ্ঠাবান কর্মঠ অফিসারদের সসম্মানে চাকরি পুনর্বাসন দেওয়ার জন্য আমরা 3 নম্বর দাবি করেছি। আমরা 1 নম্বর দাবি বিডিআরের সমস্ত ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল। 2 নম্বর দাবি হলো ব্যতীত শব্দ 2 নম্বর ধারা বাতিল করতে হবে। 3 নম্বর দাবি সকল চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে। এই আমাদের দাবির সাথে 18 কোটি জনগণ আমাদের দাবির সাথে আছে। আমাদেরকে বলছে আপনাদের ন্যায্য দাবি আপনারা পান, আমরা দোয়া করি আপনাদের সাথে আছি।
চাকরি করে দিয়ে যাবে, যারা